লড়াই করবেন, কেউ বলবে দিল্লি চলে যাও, দিল্লি চলে যাও, বলবে না বলবে না? হ্যাঁ, আমার একটা কথা খুব ভাইরাল হচ্ছে না, যে আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দেওয়া হারাম। শুনেছেন আপনারা? হ্যাঁ কি না বলছেন? কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখান। বাবা, সব শুনে শুনে গালিগালাজ করেছো তো নাকি আমাকে? এটা দিতে হয়তো গাল। আল উলামা ইহনাতুল কুফরুন, আলেম উলামাদেরকে যারা ইহনাত করে তারা কুফরি করে। ওই অবস্থায় যদি তওবা না করে, ওই অবস্থায় মারা গেলে সে চির জাহান্নামী হয়ে থাকবে। কথা বুঝা আসছে? আমি অ্যাকচুয়ালি কি বলেছিলাম, এইটুকু কথা বলেছি নাকি না আরো বলেছি? কি গো, এসেছি যখন একটু বলে দিই নাকি, না ইখতিলাফ থেকে যাবে? হ্যাঁ, একটু বলে দিই কি বলছে। আমি কিন্তু এরকম কথা বলিনি। অ্যাকচুয়ালি আমি বলেছি এর আগেও অনেক কথা আছে, পরেও অনেক কথা আছে, সবটা বাদ দিয়েছে। দিয়ে শুধু দিয়েছে কি, আব্বাস সিদ্দিকী বলছে যে দেখো শোনো, টিএমসি কে ভোট দিলে হারাম, সে পীর সাহেব হোক, পীরজাদা হোক, মুফতি হোক, মৌলানা হোক, যেই হোক। এরম বলে, তাই তো নাকি? এরম বক্তব্য দেখেছেন তো? এইটুকু দিয়েছে। আচ্ছা বলুন তো, আল্লাহ রসুল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। আল্লাহ রসুল কি বলছেন? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখেও তোমার বলার প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, অন্তর থেকে ঘৃণা করো। এবং অন্তর থেকে ঘৃণা করার পর আল্লাহ রসুল বলছে এই অন্তর থেকে ঘৃণা করাটা হলো সব থেকে দুর্বল ইমানের লক্ষণ।